দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ৪০ কিলোমিটার গতিতে প্রথমবারের মতো পার হয় নবনির্মিত যমুনা রেল সেতু। পরে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি পার হয় এই রেল সেতু দিয়ে। জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত এই রেল সেতুর কাজ শুরু হয় ২০২০ সালের আগস্টে। প্রায় সহস্রাধিক দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর ৫ জানুয়ারি থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় ৪০ কিলোমিটার এবং ১২০ কিলোমিটার গতিতে। যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী ১৮ই মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুই লাইনে শুরু হবে ট্রেন চলাচল। দীর্ঘ প্রতীক্ষার পর এবং দীর্ঘ পরিশ্রমের পর প্রথম একটা যাত্রীবাহী ট্রেন যাচ্ছে। এর আগে আমরা বিভিন্ন সময় কয়েকটা ট্রায়াল রান করছি, যেখানে মিটার গেজ এবং ব্রড গেজ দুটো ট্রেনেই চলাচল করছে। পুরাতন যে ব্রিজটা আছে এখন যেটা দিয়ে চলতেছে বহুমুখী ব্রিজ, তো ওইটা আমাদের সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। স্টেশন মাস্টার জানায় ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল সম্ভব হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম দিনে কম গতিতে চলেছে ট্রেন। নতুন ব্রিজ দিয়ে ফার্স্ট ট্রেন হচ্ছে ৭৫৪ সিল্ক সিটি এক্সপ্রেস। ওই পার থেকে এই পারের ডিস্টেন্স আমাদের ১০ মিনিটের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। ওই পার থেকে ছাড়ার পর ডবল লাইনটা আমাদের চালু হয়ে গেলে ট্রেন একটা দিয়ে আসবে, আরেকটা দিয়ে যাবে। সেতুটি চালুর পর উভয় প্রান্তের স্টেশনে রেল ক্রসিংয়ের সময় বাঁচানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও গতি ফিরবে। যমুনা রেল সেতুতে প্রথমে যাতায়াত করায় খুশি যাত্রীরা। অনুভূতি অসাধারণ। আমাদের অনেক দিনের লালিত স্বপ্ন যেটা যমুনার ওপর রেল সেতু হবে, আজকে সেটা পূরণ হয়েছে। আমি অজান্তেই ছিলাম যে আজকে উদ্বোধন, তে এত পরিমাণ আমি খুশি হয়েছি আজকে নতুন রেল সেতুতে উঠে। ৯,৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হলেও পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকায়। এর মধ্যে ১২,১৪৯ কোটি ২ লাখ টাকা ঋণ দিয়েছে জাইকা। শামীমা রহমান শাম্মী, এখন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।